ভাই রমজান মাস তো আয় পড়ছে, তো মুরগি কোনটা কত করে বিক্রি করেন? জি ভাই, মুরগি নেবেন? দেখেন কোন মুরগি নেবেন, সাদাটা নেবেন না লালটা নেবেন? ভাই মুরগি লালটা কত আর সাদাটা কত? ভাই মুরগি লালটা হইতেছে 400 টাকা, সাদাটা হইতেছে 300 টাকা। বলেন আপনি কোনটা নেবেন? কি বলেন ভাই, লালটা 400 আর সাদাটা 300? কয়েকদিন আগেই তো সাদাটা 200 টাকা করে ছিল। ভাই আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি মঙ্গল গ্রহ থেকে চলে আসছেন। আপনি কি জানেন না আমাদের বাংলাদেশের খবর? রমজান মাস চলে আসলে সবকিছুর দাম অটোমেটিক বেড়ে যায়। ভাই বাংলাদেশ হয়েছে তো কি হয়েছে, রমজান মাস আসলে কি সবকিছুর দাম বাড়াই দিতে হবে? দেখেন ভাই, আমি এখানে ব্যবসা নিয়ে বসছি, আপনাকে কৈফিয়ত দেওয়ার জন্য না। আপনার যদি ভালো লাগে তাহলে নেন, না হলে দোকানের সামনে থেকে চলে যান। ভাই কাস্টমারদের সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? আচ্ছা বাদ দেন, আমাকে ছোট দেখে সাদা একটা মুরগি দেন। আচ্ছা খারান, দিতাছি। কিছু কাস্টমারের কথা শুনে মাথা পুরাই গরম হয়ে যায়। ছোট মুরগি চাইলো, ছোট মুরগি তো পাইতেছে না, সবই তো বড় লাগতেছে। এটা উঠিয়ে মাপ দিয়ে দেখি কত টাকা হয়। দেখি তো কট্টুক হয়েছে, 2 কেজি হয়েছে। ভাই এই যে আপনার মুরগি 2 কেজি হয়েছে, আর ছোট মুরগি নেই, আর আপনার দাম আসে 600 টাকা। আরে ভাই কি সব বলতেছেন, এই ছোট একটা মুরগির দাম 600 টাকা হয়ে গেছে? আরে ভাই আপনি মিটারে দেখলেন না 2 কেজি হয়েছে? 2 কেজির দাম তো 600 টাকা হয়, আমি আপনার কাছে বেশি চাবো কেন? ভাই 600 টাকা দিয়ে যদি সাদা মুরগি কিনে খেতে হয় তাহলে আমরা গরিবরা কি করব ভাই? ভাই আপনাদের উচিত রমজান মাস আসলে আমাদের মতো গরিবদের জন্য একটু দাম কমানো, তা না করে আপনারা আরো দাম বাড়াই দেন। আরে ভাই আমি আপনাকে একটা কথা কয়বার বলবো? আপনাকে বললাম না বাংলাদেশে এটা রমজান মাস আসলে আমাদের বাংলাদেশে সবকিছুরই দাম অটো বেড়ে যায়। ভাই আপনাকে কি বলবো, আসছিলাম গরু গোস কেনার জন্য, গরু গোস কেনার সামর্থ্য নাই দেখে আসছি মুরগি কেনার জন্য। মুরগি কিনতে এসে দেখিও একটা মুরগিতে 600 টাকা বিল এসে যায়। থাক ভাই, আমার মুরগি লাগবে না, আপনার মুরগি আপনি রেখে দেন। আরে ভাই আপনাকে দেখতেছে তো আপনি একটা ফাউল লোক। আপনি মুরগি নেবেন না, আমাকে দিয়ে এতক্ষণ মাপালেন কেন? ভাই আগে জানলে তো আর মুরগি নিতে আসতাম না, ভাবছিলাম মুরগির দাম যদি একটু কম হয় এজন্য মুরগি নিতে আসছি। যেই দাম আসতেছে এই দামে আমার পক্ষে মুরগি নেওয়া সম্ভব না। আর এখন তো দেখতেছি গরু গোস্ত দূরের কথা, মুরগিটাও আমার কপালে নাই। থাক, আমার মুরগি লাগবে না, আমি যাই। মুরগি নেওয়ার সামর্থ্য নেই, আইসে মুরগি নিতে, শুধু শুধু আমাকে দিয়ে মাপাইলো। রোজা রমজানের মাস, কি যে বলতে মন চায়। শরবত বানাইতে তো লেবু লাগবে। ভাই লেবু কত করে আলি? ভাই লেবু একদম তাজা, আপনি যদি নেন আপনার জন্য 100 টাকা করে রাখা যাবে। এখন কয় হালি নেবেন বলেন, দিতেছি। কি বলেন ভাই, 2 দিন আগে তো লেবুর দাম ছিল 10 টাকা হালি, আর রমজান মাস আসছে দেখে এখন 100 টাকা হয়ে গেছে। ভাই আপনি কয়দিন আগের কথা বলতেছেন, এই রমজান মাসে? আপনি কি দেশে থাকেন নাকি? ভাই আপনি জানেন না আমাদের বাংলাদেশে রমজান মাস আসলে সব জিনিসের দাম অটোমেটিক বেড়ে যায়? বুঝলাম না, মাত্র 2-3 দিনের ব্যবধানে সবকিছুর দাম কিভাবে এত বেড়ে যেতে পারে? যেইখানেই যাই সেইখানেই সবকিছুর দাম বেশি। রমজান মাস আসলে যদি সবকিছুর দাম এভাবে বেড়ে যায় তাহলে আমাদের মতো অসহায় মানুষরা কি করবে? আরে ভাই সেটা তো আমি জানি না, আপনার কি লাগবে সেটা বলেন। আচ্ছা ভাই, তাহলে আমি লেবু নিব না, লেবু রাইখা দিলাম। তো টমেটো কত করে কেজি?